সবথেকে আনন্দের জিনিস কি জানেন? নিজের পুকুরের মাছ, নিজের ক্ষেতের শাকসবজি আর নতুন মাটির চুলায় রান্না করা এক অন্যরকম অনুভূতি। গ্রাম মানেই নিজের পুকুরের মাছ আর নিজের ক্ষেতের সবজি দিয়েই সব রান্না বান্না করা। আজকে সকালে ভাবছি যে খালে আমার বাবা আবার কি জানি পাচ্ছে, জানি না, ওইটা আমরা বলি হাগরা, ওই হাগরা পাচ্ছে, ওইটা প্রচুর পরিমাণে মাছ ওঠে। যেহেতু শীতকালেই মানুষ কিন্তু খালে বেশি মাছ ধরে, কারণ পানিগুলো একদমই কম থাকে, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। সকালবেলা আমার ভাইরা গেছে ওই মাছ ধরতে, আমিও ওদের সাথে সাথে গেলাম, কিন্তু খালের উপর যেহেতু যাওয়া লাগবে, আমি মেয়ে মানুষ, সেই জন্য আমাকে নিল না। আমি যে ঘুরেও যাব সেটাও যেতে পারি না, কারণ আমাকে যেতে দেবে না, ওইখানে অনেক দোকানপাট ছিল। সেই জন্য বোনের ছেলেকে একদম কাঁধে করে ওরা নিয়ে গেছে। আর বাসে এসে দেখি আম্মু শাক পাতা সব কিছু তুলে আনছে, আর এগুলো সুন্দর মতন কাটতে আছে। অবশেষে তারা কিছু মাছ নিয়ে আসলো। আজকে মাছ খুবই কম পাইছে, কে যেন আগে থাকতেই মাছটা ধরে নিয়ে গেছে। কয়েকটা কই মাছ, চ্যাং মাছ এগুলো পাইছে, কিন্তু এগুলো তো আমাদের হবে না। চিন্তা কিসের, আমাদের তো পুকুর আছে। আমাদের দুইটা পুকুর, আর দুইটা পুকুরে বাবা প্রচুর পরিমাণে মাছ ফলাইছে, যা মাছ মানে ঘট ঘট করে। এই যে জালটা দেখতেছেন না, এটার খেয়াও কিন্তু আমি মারছিলাম, ভিডিও তো করতে দেইনি। ছোট ভাইকে বললাম তুই তুলে দে, ও তুললো। তোলার পরই একটা তেলাপিয়া মাছ পাইছি। আর মাছগুলো আম্মু তাড়াতাড়ি সব খেয়ে বলতে বলে, কারণ পুকুরে এত পরিমাণ মাছ যে অন্যান্য মাছগুলো একদম মানে বড় হইতে পারে না। এই জন্য এই মাছগুলো একে একে মানে জালে খেয়াও দিতেই আছি, আর মাছ ধরতে আছি। এই মাছগুলো অনেক আগে ফেলাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত বড় হয়নি। আর এই নাইলোটিকে মিনার কাপ মাছটা আমার খুবই পছন্দের। এই মাছ পাইছি, আর যেহেতু জালটা অনেক ছোট ছিল, নিজেদের পুকুর বারবার খেয়াও দিতেই আছে। আর প্রচুর পরিমাণে মাছ পাইছি, বেশি একটা পাইনি, কারণ সব মাছগুলো মধ্যে চলে গেছে। শীতকালে মাছ আবার খাবার খাইতেও আসে না, যেহেতু ওরা খাবারও খাইতে আসে, তাই জাল ভরেও মাছ ওঠে না। দু একটা, তিন একটা, চার একটা এরকম ওঠে। তো 3-4টা খেয়াও দেওয়ার পর আমরা মোটামুটি খারাপ পাই নাই। আর বাসায় অনেকগুলো মানুষ, সেজন্য অনেক মাছ লাগছে। এই দেখেন সব মাছগুলো। আর তেলাপিয়া মাছগুলো সাইজেও অতটাও ছোট না, আবার বেশি বড়ও না। সব মাছগুলো এখন সুন্দর মতন কুটে নেব। আম্মু আবার সব মাছগুলো কুটে কাটে পানিতে রাখছে, এগুলো ধুয়ে আনবে। আর এইদিকে আমি আবার আম্মুকে সব শাক পাতা ধুয়ে দিলাম। আজকে অনেক পদের তরকারি রান্না করা হবে। আম্মু আবার এক চুলায় ভাত বসিয়ে দিচ্ছে, আর ভাতগুলো কিন্তু উতলাইতেছে। আর তরকারি যা আছে সব দেবে এই 2 চুলায়। আর এক পাশে পানি গরম দিয়েছে, যেহেতু শীতকাল, গরম পানি ছাড়া গোসল করতেই পারি না। সেই মাছগুলোর মধ্য দিয়ে কিছু কিছু মাছ কেটে দিচ্ছে। আম্মু বলে মাছ কেটে দিলে তরকারির স্বাদ বেশি হয়। আর এইটা আম্মু রান্না করবে লাল শাক, তরকারিটা কষাই উপরে লাল শাক দিয়ে দিচ্ছে। আর এই শাকটা কিন্তু একদমই তাজা, নিজের হাতে তোলা। আর এই পেশে লাল শাক হয়ে যাওয়ার পর লাউ শাকটা দিয়ে দিচ্ছে, আর লাউ শাক ডাটা টাটা সবকিছু কষাইয়ে উপরে লাউ শাকটা দিয়ে দিতে আছে। সম্পূর্ণ ভিডিও করি না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইবে। আম্মু লাল শাক রান্না করার পর এখন রান্না করবে মাছ দিয়ে সিম রান্না করার পর তারপর রান্না করছে যে পুঁই শাক। এগুলো সব কিছুই আমাদের নিজেদের গাছে, নিজেরা তুলছি। রান্না করার পর তরকারি দিয়ে ভাত খাওয়ার ভিডিও দেখাতে পারলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে।